সেই শহরে থাকি যেখানে সত্যজিৎ বাবু বলতেন, উনি কাট বলতেন, কাট এরকম ভাবে বলতেন। এটা বলার কারণটা একটা এক্সট্রা ফ্রেমও যেন নষ্ট না হয়, এবং উনি পরিষ্কার ভাবে বলছেন যে যেখানে মনে হবে যে কাট, সেখানেই কাট করে, ছেড়েই কাট করো। কারণ অনেকে বিহবল হয়ে চলছে ফিল্ম। আমরা ওই ফিল্ম নষ্ট করবার মতো দেশে জন্মাইনি, এত এক্সপেন্সিভ একটা জিনিস। আজকে ডিজিটাল এসে গিয়ে এগুলো দরকার নেই, কিন্তু ভিতরকার তো একটা ডিসিপ্লিন আছে। আগে অন্য লোকে অনেক ক্যামেরা পেয়ে গেছে, ওরা টেবিলের তলায় ক্যামেরা, মাথার উপরে ক্যামেরা, হাতের একটা ক্যামেরা, বাইরে একটা ক্যামেরা, যেখানে পাচ্ছি ক্যামেরা লাগিয়ে দিচ্ছে। তোমার তো একটা মাত্র ক্যামেরা, তুমি যে দিয়ে দেখছো, তোমার তো একটা টাইম লাইন ইমাজিনেশনে, সেটাকে তুমি কেন বারবার বিঘ্নিত করবে? তোমাকে তো সেটা ভেবে দেখতে হবে যে আমি একটা নিজের মাথায় ক্রিয়েটিভ একটা টাইম লাইনে ছবি বানাবো। তাতে যদি তোমার মনে একটা উপরের কিছু লাগবে, তখন ওইটাতেই লাগবে, সারাক্ষণ লাগতে পারে না। আমরা অভিনয় করতে গিয়ে দেখি পুরোটা একবার করে দিন, ক্যামেরা ওইখানে গেল পুরোটা একবার করে দিন, বাইরে গেল কাঁচের জানলা এখানে যাবেই, বাইরে একবার পুরোটা একবার করে দিন। আর যদি কাঁচের টেবিল হয় তলায় একবার যাবে, কি বিপদ বলো তো? পুরোটা একবার করে দিন, পুরোটা একবার করে দিন করতে করতে আমার খালি মানে মাথায় কোনো টাইম লাইন প্রস্তুত নেই, সেটা একটা সমস্যা।